আসসালামু আলাইকুম এনআর এগ্রোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা জানবো ভার্মি কম্পোস্ট তৈরির সঠিক নিয়ম। তো ভার্মি কম্পোস্ট তৈরির সঠিক নিয়ম কেন বলতেছি, কারণ আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, কিন্তু আমাদের একটা রিং থেকে ভার্মি কম্পোস্ট তৈরি হইতে অনেক সময় 4 মাস 5 মাস 6 মাস লেগে যায়। তো একটা রিং থেকে যদি 5 মাস 6 মাস লাগে, তাহলে তো অবশ্যই এটা আপনার লস প্রজেক্ট। সঠিক নিয়মে ভার্মি কম্পোস্ট করতে গেলে একটা রিং থেকে জৈব সার উঠতে আপনার সর্বোচ্চ 42 থেকে 50 দিনের মধ্যে হয়ে যাবে। তো চলুন দেখে আসি কিভাবে সঠিক নিয়মে ভার্মি কম্পোস্ট তৈরি করব। সঠিক নিয়মে ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে অবশ্যই একটি টিন শেড বা প্লাস্টিকের শেড যেটি দেন দিয়ে তার নিচে হাউস অথবা রিং দিতে হবে। তো আমাকে যে 4টি রিং দেখতে পাচ্ছেন, এই 4টি রিং দেবীগঞ্জ কৃষি অফিস থেকে গিফট করছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রিং হয়ে গেলে আপনাদেরকে আলাদা জায়গায় গোবর, চাপাতা এবং কলার গাছ মিক্স করে গ্যাস মুক্ত করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমি চাপাতা, কলার গাছ এবং গোবর মিক্স করে আলাদা জায়গায় গ্যাস মুক্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার গোবরে একটুকুও গ্যাস নেই, একবারে গ্যাস মুক্ত হয়ে গেছে এবং কি পচে গেছে, এবং গোবরের যে একটা হলুদ কালার থাকে ওই কালারটাও কিন্তু নাই। এই গোবরটি আমার রিংয়ে দেওয়ার 40 থেকে 42 দিনের মধ্যে 100% গ্যারান্টি দিচ্ছি আমার এটা ভার্মি কম্পোস্টে পরিণত হবে। এখন আপনারা বলতে পারেন যে কলা গাছ কোথায় পাবো? কলা গাছ আপনারা দেখবেন আপনাদের গ্রামের আশেপাশে, বা যদি আপনার বাসা শহরে হয় তাহলে আপনি গ্রামগুলোতে খোঁজ করবেন। গ্রামগুলোতে দেখবেন অনেকগুলো কলা গাছ যেগুলো কলা হওয়ার পরে কেটে ফালাই দেয়, সেগুলো আপনারা দা দিয়ে কুচি 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 করে কাটবেন। কাটার পরে চাপাতা, এখন চাপাতা কোথায় পাবেন? চাপাতা পাবেন আপনার বাড়ির পাশে যে বাজারটি আছে, সেই বাজারে যে চায়ের দোকান আছে, চায়ের দোকানে গেলেই আপনার 50-60 টাকা দিলেই বস্তা দিয়ে চাপাতা দিবে, কারণ ওরা তো চা বিক্রি করার পরে চাপাতাগুলো ফালাই দেয়। এই যে আপনারা দেখেন চাপাতাগুলো, এই দেখতে পাচ্ছেন গুঁড়া গুঁড়ো চাপাতাগুলো, এগুলো আমি চায়ের দোকান থেকে নিয়ে আসি। চাপাতা, কলা গাছ এবং গোবর আলাদা জায়গায় গ্যাস মুক্ত করার পরে এটি আপনাকে রিংয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যেন কোনো প্রকার অপচনশীল কোনো কিছু না থাকে। যেমন এই যে প্লাস্টিক থাকতে পারে, এই যে ইট পাটকেলের টুকরা থাকতে পারে, হ্যাঁ, এগুলাকে আপনারা ভালোভাবে বাছাই করবেন। তো আমার এইখানে যেহেতু গ্যাস মুক্ত হয়ে গেছে, আমি এখন এটা ডিশ, গামলা যেটাই বলেন, অথবা যে কোনো কিছুর মাধ্যমে আপনারা এটাকে এই গ্যাস মুক্ত করার পরে উঠায় আপনারা রিঙে দিয়ে দিবেন। এখন গ্যাস মুক্ত করার কারণ হচ্ছে যে গোবরে গ্যাস থাকলে কিন্তু কেঁচো মারা যাবে 100%, এজন্য আপনাকে গ্যাস মুক্ত করতেই হবে। আমি এখন গোবরগুলো রিঙে দিয়ে দিব। আমি আমার কম্পোস্টগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি রিঙে। তো রিঙে ঢেলে দেওয়ার পর অবশ্যই বাছাই করবেন, আমি এটা আগেও বলছি, আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এখানে যেন কোনো অপচনশীল জিনিস না থাকে, কারণ অপচনশীল জিনিস থাকলে পচন ক্রিয়া হইতে বাধা প্রদান হবে, আর এই পচন ক্রিয়া যদি বাধা পড়ে তাহলে কিন্তু সমস্যা। আর একটা কথা মনে রাখবেন, এখানে যেন কোনোভাবেই ছাই না থাকে। ছাই মানে বুঝতে পারছেন? চুলা বা চুল্লিতে রান্নার পরে যে অবশিষ্ট জিনিসগুলো পড়ে থাকে সেটাকে আমরা ছাই বলি। অনেকে অনেক ভাষায় বলে, কেউ বলে অ্যাশ, কেউ বলে ছাই, আবার অন্য কোথাও আপনারা অন্য নামে চিনে থাকেন। যদি কেউ অন্য নামে চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। তো আর একটা কথা মনে রাখবেন যে এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে যেহেতু গোবর যেখানে ফালায় হাউসের মধ্যে, সেখানে কিন্তু অবশ্যই ব্লেড, কাঁচের টুকরা এগুলো থাকতে পারে, এজন্য সাবধানতার সহিত কাজ করবেন। তো আমি এখন ভিডিওটা স্কিপ করব। আমি দেওয়া শেষ করে, আমার গোবর দেওয়া শেষ হয়ে গেলে তখন আমি আপনার আবার ভিডিও করব। দর্শক, আমার একে একে 4টে রিং ভর্তি হয়ে গেল। আর আমি একটা কথা বারবারই বলি, যখন আপনি গোবরটা গ্যাস মুক্ত করবেন অবশ্যই কলা গাছ, চা পাতা এবং গোবর মিক্স করবেন, কারণ আমাদের এই এলাকার মাটিতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব।
আর এই কলা গাছে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এই জন্য কলা গাছের গুরুত্ব অপরিসীম। আর একটা কথা আমি বারবার বলি যে এই গোবরে যেন ছাই না থাকে, কারণ ছাই থাকলে কিন্তু কেঁচোগুলো মারা যাবে। এখন আমি কেঁচো দিয়ে দিব। কেঁচো দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, আমি বারবারও আমার এর আগেও অনেক কয়েকটা ভিডিওতে আমি বলছি যে গোবরে যেন ময়েশ্চার ঠিক রকম থাকে, একবার যেন শুকনো না থাকে। আমার গোবরটা দেখেন আপনারা একটু ভেজা ভেজা, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার গোবরটা একটু ভেজা ভেজা কিন্তু কাঁচা। এরকম করে আপনারা ভেজা ভেজা অবস্থায় দিয়ে দিবেন। আমি কেঁচোগুলো ঢেলে দিচ্ছি। আপনারা একটা রিংয়ে 250 গ্রাম করে কেঁচো দিতে পারেন। আমি আসলে 1 কেজি করে দিচ্ছি, কারণ আমার অ্যাভেলেবেল কেঁচো আছে। আপনাদের যদি কেঁচো কম থাকে তাহলে 250 গ্রাম দিবেন, তবে 1 কেজি পর্যন্ত দিলে সমস্যা নেই, কারণ 1 কেজি দিলে খুব দ্রুত সার হবে। আর কেঁচোগুলো দেওয়ার পরে কখনোই আলাদা আলাদা জায়গা করে ছড়াই দিবেন না, কেঁচোগুলো সব এক জায়গায় দিবেন, কারণ কেঁচোগুলো এক জায়গায় থাকতে পছন্দ করে, দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তো এরা যখন খাওয়া শুরু করবে তখন এমনিতেই আলাদা আলাদা জায়গায় চলে যাবে। কেঁচো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন কেঁচোগুলো দ্রুত ঢুকতেছে কিনা। যদি দেখেন যে কেঁচোগুলো দ্রুত ঢুকে গেছে বা দ্রুত ঢোকার চেষ্টা করতেছে, তাহলে অবশ্যই আপনার গোবরটা প্রস্তুত। আমার এটা কিন্তু প্রস্তুত, দেখেন আমার দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোনো ভিডিও কাট করে নেই, আপনারা সরাসরি আমার সাথেই আছেন। আমার প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছে কেঁচোগুলা, কারণ আমার এটা প্রচুর পরিমাণে ওরা পছন্দ করছে। আর আমার এখান থেকে কিন্তু খুব দ্রুত সার পাবো, কারণ এটা সঠিক নিয়ম। ঠিক আছে। আর যদি দেখেন যে ঢুকতেছে না, তার মানে অবশ্যই গ্যাস আছে, আপনার কেঁচোগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখেন যে ঢুকতেছে কিন্তু খুবই অল্প পরিমাণে ঢুকতেছে, তাহলে আপনার গোবরের ময়েশ্চার নাই। এজন্য একটু পানি ছিটা দিয়ে দিতে হবে, উপরে হালকা করে পানি ছিটা দিয়ে দিতে হবে। আমার এখানে কেঁচোগুলো ঢুকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিছু নাই।